ভাগ্যিস এই দেশে উদ্ভাস, উন্মেষ, রেটিনা এবং কলকাতা হারবালের মতো এত পোস্টার শিল্পও নাই। না হলে হয়তো বুঝতেই পারতাম না এই পোস্টার শিল্প ছাড়াও একটা শহরকে এত সুন্দরভাবে সাজানো যায় এবং ফ্লাইওভারগুলোকে এত সবুজ শ্যামল করা যায়, যা পথচারীকে একদম মনোমুগ্ধকর করে তোলে। আজকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভারগুলো, যেখানে আমাদের দেশে কলকাতা হারবাল বিভিন্ন ব্র্যান্ডের পোস্টার থাকার কথা ছিল এবং একটা বিদঘুটে অবস্থা তৈরি করার কথা ছিল, বাট এইটার সম্পূর্ণ ব্যতিক্রমী ধর্ম একটা ফ্লাইওভারগুলোকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব এবং একই সাথে দেখাবো একটা ফ্লাইওভারটা ঠিক কতটা সবুজ শ্যামল হইতে পারে এবং চারপাশে এত গাছপালা দিয়ে ফ্লাইওভারকে কত সুন্দর মনোমুগ্ধকর করা যায় এবং ফ্লাইওভারের নিচের যে ছোট ছোট জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে তারা ঠিক কিভাবে দোকানপাট শপিং মলে পরিবর্তন করে ফেলেছে। এই দেখেন এখানে অনেকগুলো ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের মাঝখানে যদি আমি আপনাকে একটু ভিউটা দেখাই, এই দেখেন ফ্লাইওভারের আশেপাশে যে ফুলের গাছগুলো লাগানো আছে এবং এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভারের নিচের যে জায়গাগুলো যেখানে থাকার কথা ছিল বিভিন্ন দোকান, চা পান বিড়ির দোকান, এখানে তারা রেখেছে বিভিন্ন শপিং মলের মতো দোকানগুলো। এই যে আমি একটাতে আসলাম এই মাত্র, এখানে চায়নার যে আপনার কালচারাল ক্যালিগ্রাফিগুলো, বিভিন্ন পোস্টার দেয়ালে ঝোলানোর মতো ক্যালিগ্রাফি, এইরকম ক্যালিগ্রাফিগুলো তৈরি করা হয় এখানে। এবং আপনি বিশ্বাস করতে পারবেন এটা সম্পূর্ণ একটা ফ্লাইওভারের নিচে এবং যে পরিবেশটা একদম সুন্দর পরিপাটি পরিবেশের মধ্যে আছে, দোকানপাটগুলো যেরকম পরিপাটি এবং একই সাথে আপনার পরিবেশটাকে সংরক্ষণ করার দায়িত্ব মানুষগুলো যেন নিজেরাই নিয়ে নিয়েছে, তাই না? এইটা হইলো এই ফ্লাইওভারের নিচের যে দোকানগুলোর ওভারঅল একটা ভিউ। হ্যাঁ, দেখতে সত্যি বলতে খুবই সুন্দর, অ্যামেজিং লাগে। আর এরকম বিষয়গুলো আমাদের দেশে খুবই একটা রেয়ার। আচ্ছা চলেন এখান থেকে বের হই, আরও অনেক কিছু দেখানোর আছে এবং এই ভিডিও শেষে এই ফ্লাইওভারের একটা ওভারঅল ভিউ আমি আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে বের হয়ে মেইন রোডের পাশে যাব এখন, কারণ এটা মেইন রোড না, এটা একটা রোড ক্রসিংয়ের মতো। আপনার সাধারণ পথচারীরা এবং ইলেকট্রিক বাইকগুলো এই দিক দিয়ে চলাচল করে। তো এটা হলো অনেকগুলো ফ্লাইওভার আছে, তো আমরা এখন মেইন রোডের পাশে যাব। মেইন রোডের পাশ দিয়ে যে ফ্লাইওভারগুলো গেছে ঠিক তার নিচে কি কি আছে এইটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা হলো মেইন রোড। আর মেইন রোডের পাশের এই ফ্লাইওভারের নিচে এগুলো কি? আমাদের দেশে যদি এরকম মেইন রোডের পাশে ফ্লাইওভার থাকতো তাহলে আমরা কি ভাবতাম? হ্যাঁ, এখানে বিভিন্ন পান বিড়ির দোকান, বিভিন্ন অনেক কিছু থাকতো এবং প্রত্যেকটা পিলারের এত পরিমাণে পোস্টার থাকতো যে পোস্টারগুলোর পুরুত্ব হয়ে যেত কয়েক সেন্টিমিটার। এরা সাধারণত ফ্লাইওভারের নিচে পথচারীদের জন্য কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়ামের জন্য ইনস্ট্রুমেন্ট রাখছে। এতে হয়েছে কি, যারা সকালের দিকে মর্নিং ওয়াক করে বা রাতের দিকে হাঁটতে বের হয় তারা যাতে এই ব্যায়ামের ইনস্ট্রুমেন্টগুলো নিজেদের জন্য ব্যবহার করতে পারে। হ্যাঁ, উদ্যোগটা সত্যি অনেক অ্যামেজিং এবং পাশে যে সবুজ শ্যামল পরিবেশটা এটা সবাইকেই মুগ্ধ করবে এবং অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রাখা দিয়েছে মানুষের। চাইনিজ আপনি যদি চায়নাতে আসেন রাস্তা দাঁড়িয়ে এরকম অনেক কিছু দেখতে পারবেন যেগুলো সাধারণত চাইনিজ সরকারের পক্ষ থেকে পথচারীদের জন্য রাখা হয়। আর আমি যদি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, সেটা আরও সুন্দর এবং মজাদার। সেটা হলো সাধারণত যারা ফুড ডেলিভারি করে দুপুরের দিকে একটু ব্যস্ত থাকে, টায়ার্ড থাকে বা তাপমাত্রার জন্য বেরোতে পারে না, খুব একটা যদিও তাপমাত্রা নাই এখানে, ওভারঅল তাপমাত্রা 35-এর মতো, বাট তারা দুপুরের দিকে নিজের ক্লান্তটাকে দূর করার জন্য ফ্লাইওভারের নিচে বসে বিভিন্ন ধরনের গেম খেলে। আপনার চাইনিজ অনেকগুলো গেম আছে, আমাদের দেশে লুডো, তাস এরকমের মতো। তারা এখানে বসে একটু বিশ্রাম করে। এরা সাধারণত বেশিরভাগই ফুড ডেলিভারি করে। আমি যদি আপনাকে মেইন রোডের পাশের অবস্থা দেখাই, দেখেন কত পরিমাণে গাছগুলো এখানে আছে, আপনি দেখলে সত্যি অবাক হবেন। এই দেখেন মেইন রোডের পাশে এত সারি সারি বড় বড় সবুজ গাছ, যেগুলো শহরের তাপমাত্রাকে আপনি কন্ট্রোল করে। এবং একই সাথে আপনি দেখবেন এই যে আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার অপোজিটে কি হতে পারে বলেন তো? দোকান না, প্রচুর গাছ। আপনি বিশ্বাসই করতে পারবেন একটা মেইন রোডের পাশে এক পাশে যত এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় স্ট্রাকচার, তার অপোজিট পাশে ঠিক কি পরিমাণে গাছ। চলুন আমি আপনাকে একটু দেখাই। এই দেখেন এই পাশে ঠিক কি পরিমাণে গাছ। আপনি হাঁটলে মনেই হবে না যে আপনি একটা শহরের সিটি সেন্টার দিয়ে হাঁটছেন, তাই না? বিষয়টা সত্যিই দারুণ, যেরকম পরিপাটি পরিচ্ছন্ন এবং সবুজ শ্যামলে ঘেরা এই শহরটা। চলুন এখন আমি আপনাকে ওভারঅল একটা ভিউ দেখাই এই ফ্লাইওভারের।